চীন বাংলাদেশকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের ঘোষণা দিয়েছে। এছাড়াও বাংলাদেশ এবং চীনের মাঝে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি সহ বিভিন্ন বিষয়ে 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পের চীনের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক চীন নীতির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার 4 দিনের চীন সফরের তৃতীয় দিন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক সহ অংশ নিয়েছেন একটি বিনিয়োগ সংলাপ এবং 3টি গোলটেবিল বৈঠকে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং অন্তর্বর্তী সরকার প্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফরের তৃতীয় দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আশ্বাস দেন চীনের প্রেসিডেন্ট। বাংলাদেশ ও চীনের মাঝে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও ক্লাসিক সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে 8টি সমঝোতার স্মারক স্বাক্ষর করেছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে। বৈঠকে ঋণের সুদের হার কমানো এবং বাংলাদেশে বিনিয়োগে চীনের প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ দেবার প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং। প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন এবং উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। এবং আরেকটা কথা যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। সেক্ষেত্রে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বেইজিংয়ের প্রেসিডেন্সিয়াল হোটেলে বিনিয়োগ সংক্রান্ত একটি আলোচনা অনুষ্ঠান এবং সাস্টেনেবল অবকাঠামো এবং জ্বালানি সংক্রান্ত 3টি গোলটেবিল বৈঠকে অংশ নেন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।